নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। भीष्म उवाच दीतेह पुत्राः कथं जातं मरुता देववल्लभः देवैश्चाग्नुश्च शापनैः कस्मात् शक्यमनुत्तमम्। पुलस्त उवाच पुरा देवैशूरे युद्धे हतेषु हरिणासुरैः पुत्रपौत्रेषु शोकार्तगता भूलकमुत्तमम्। पुष्करेषु महातीर्थे सरस्वत्यास्तटे शुभे भर्तु आराधना परतप उग्रं चचारः। दितिर्वै दैवमाता तु ऋषिकार्येण सुव्रता फलहारा तपस्तेपे कृच्छचन्द्रायणादिभिः जवद्वर्षशतं साग्रं जराशोकसमुकूला तथा सा तपसा तप्ता वसिष्ठादीना पृच्छता कथयन्ति भवन्तः मे पुत्रशोके विनाशनं व्रतं सौभाग्यफलदमिह लोके परत्र च ऊर्वशिष्ट प्रमुखा ज्येष्ठस्य पूर्णिमा व्रतं जस्य प्रसादाद् भवत् सूतशोक विवर्जिता। भीष्म उवाच श्रोतुमिच्छामहं ब्रह्मण ज्येष्ठस्य पूर्णिमा व्रतं सूतानेकोपञ्चाशद् जेन लेभे पुनर्दिति। पुलस्त उवाच यद्वसिष्ठादिभिः पूर्वं दैत्यैः सङ्कथितं व्रतं विस्तारेण तदेवं मत्स्यकाशन्निशामया ज्येष्ठे मासि शीते पक्ष पूर्णमस्सं व्रत स्थापयद् व्रणं कुम्भं शीततण्डुलपूरितं नानाफलयुतं तद्वदिक्षु दण्डसमन्वितं शीतवस्त्रजुगच्छन्नं शीतचन्दनचर्चितं नानाभक्षसमापेतं साहिरन्नं तु शक्तितः ताम्रपत्रं गुडापेतं तस्य परिनिवेशयेत् तस्मादुपरि ब्रह्माणं सुवर्णं पद्मकोटरे कुर्यात् शर्करायपेतं सावित्रीं तस्य वामतः गन्धं धूपं तयोर्दादगीतं बद्धं च कारयेत् तद्भावे कथं कुर्यात् यथा पद्मे पितामहः ब्रह्मावाञ्च प्रतिमां कृत्वा गूढमीयं शुभं शुक्लपुष्पश्चाता तिलैरर्चयेत् पद्मसम्भवम्। অর্থাৎ ভীষ্ম বললেন, দিতিপুত্র দেববল্লভ মরুদ্গণ কিভাবে জন্মগ্রহণ করেন এবং কিভাবেই বা সপত্নী নন্দন দেবগণের সঙ্গে তাদের উত্তম সখ্য স্থাপিত হয়েছিল। পুলস্ত বললেন, পুরাকালে দেবতা এবং অসুরদের যুদ্ধে হরি এবং অন্যান্য দেবগণের দ্বারা পুত্র পৌত্রগণ নিহত হলে শোকার্তা দিতি ভূলোকে এসে এবং পুষ্করে ও মহাতীর্থ সরস্বতী তটে অবস্থান করে স্বামীর আরাধনায় তৎপর হয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। দৈত্যমাতা সুব্রতা দিতি ঋষিজনর্চিত অনুষ্ঠান অবলম্বন করে ফলাহারে জীবনযাপন করে কৃচ্ছ সাধনের দ্বারা শতাধিক বর্ষ তপস্যা করলেন। তিনি জরা এবং শোকভারে পীড়িত হয়েছিলেন। একদিন তপস্তপ্তা দিতি বশিষ্ঠ আদি মুনিগণকে বললেন, আপনারা আমাকে কোনো ব্রত উপদেশ করুন যাতে আমার পুত্র শোক নষ্ট হতে পারে এবং যা ইহকালে এবং পরকালে সৌভাগ্য ফল দান করে। মুনিগণ তাকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ব্রত করার উপদেশ দিলেন। দিতি সেই ব্রতের প্রসাদেই পুত্রশোক বিবর্জিত হয়েছিলেন। ভীষ্ম বললেন, হে ব্রাহ্মণ, যে ব্রতের ফলে দিতি 51টি পুত্র লাভ করেন, আমি সেই পূর্ণিমা ব্রতের বিবরণ শুনতে ইচ্ছা করি। পুলস্ত বললেন, বশিষ্ঠ আদি মুনিগণ পূর্বেই দিতিকে যে ব্রত করতে বলেছিলেন তুমি তা বিস্তৃতভাবে
আমার কাছে শুনুন। জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি। এই দিন শুক্ল তণ্ডুল পূর্ণ এক অব্রণ কুম্ভ স্থাপন করবে। বিবিধ ফল এবং ইক্ষুদণ্ড দিয়ে ওই কুম্ভ অন্বিত হবে। শুভ্র বস্ত্র দ্বারা চর্চিত এবং আচ্ছাদিত হবে। শ্বেত চন্দন দ্বারা এবং হিরণ্যযুক্ত ও নানা ভক্ষ্য সামগ্রী দ্বারা অন্বিত হবে। একটি গুড়যুক্ত তাম্রপাত্র ওই কুম্ভের উপরে বিন্যাস করবে। ওই পাত্রের উপর সুবর্ণ নির্মিত ব্রহ্মমূর্তি এবং তার বাম দিকে শর্করাযুক্ত সাবিত্রী প্রতিমা রাখবে। পরে গন্ধ ধূপাদি দ্বারা তাদের পূজা করবে এবং গীত বাদ্যাদি অনুষ্ঠান করবে। অভাবে শুভ গুড়ময়ী ব্রহ্ম প্রতিমা প্রস্তুত করে শুভ্র অক্ষত পুষ্প এবং তিল দ্বারা পদ্মজনী ব্রহ্মার পূজা করবে। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 7ম অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।